হাই গাইস, আমি বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। বাট খুব ভালো ছিল আমাদের ট্যুরটা। মায়ের কাছে যাব সেটা ভালো ছিল না, বাট ব্যাপক মজা হয়েছিল আমাদের। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। এখন আমার 10টা 40-এর ট্রেন ছিল, বা ট্রেনে ওঠার পালা ছিল। তার আগে একটু যেহেতু আগে আমি পৌঁছেছিলাম, আমি একটু এদিক ওদিক ভিজিট করছিলাম বা একটু চা খেতে গেলাম, এগুলো একটু দেখছিলাম। তারপরে যখনই দেখলাম ট্রেনটা দিল, তখনই ট্রেনের দিকে ছুটলাম। একটুখানি প্রবলেম হয়েছিল, একটা স্টেশন থেকে আরেক স্টেশনে গেছিলাম আর কি। ওটা একটুখানি মানে ভালো লাগছিল, যেতে টাইম লেগেছিল। এই ট্রেনে উঠে পড়েছি। এখন বলো তো কিরকম লাগছে আমাকে। খুব ক্লান্ত লাগছে অফিস করে, তারপরে যাবার রাত্রির ট্রেনে। খুব ক্লান্ত লাগছিল, ভালো। কিন্তু মায়ের কাছে যাবো তো, যেতেই হবে না, কোনো কথা নেই, যেতেই হবে। এক করে চলে গেছি মায়ের কাছে, মার ডেকেছে আর মায়ের কাছে চলে গেছি। এই যে নেমে পড়েছি রামপুরহাট স্টেশনে। অনেক রাত্রি হয়েছিল, প্রায় 2:30 সময় নেমেছি। নেমে দেখো নেমে গেছি। নেমে ভেবেছিলাম যে কোনো করতে পাবো নাটা, কিন্তু সেরকম ব্যাপার ছিল। তারপরে আমরা পেয়ে গেলাম। এখন আমরা তারাপীঠে ঢুকছি। রাস্তা পুরো অন্ধকার, একটু ভয় লাগছিল। অনেক সময় দেখছি টোটোওয়ালাটা অনেক জোরে টোটো চালিয়ে দিচ্ছি। এই সকালবেলায় যে পুজো দিতে চলে গেছি, সকালবেলা গিয়েও যখন আমরা 5টার সময় গেছি, তখনও দেখছি অনেক লাইন। লাস্টে ভিআইপি বাসে ঢুকলাম। ঢুকে বেশি টাকা দিয়ে ঢুকতে হয়েছে, টাকা ছাড়া তো কিছু না, 300 টাকা করে নিয়েছে। তো গেলাম, মায়ের কাছে গেলাম, বিশাল ভিড় ছিল। গেলাম, মানে মাকে ডেকে সত্যি খুব মন শান্তি হয়ে গেছে। মানে এরকম শান্তি, মাকে জড়িয়ে ধরে পুজো দেওয়া, মানে এরকম শান্তি আমি জীবনে পাইনি, যেটা পেয়েছি। আমি তো 3বার গেছি তারাপীঠ, কিন্তু এইবারে যে তারাপীঠে গেছি আমি মায়ের কাছে, মানে এত শান্তি পাইনি। এই যে আমাদের চলে এসছে গোপোষণা, যেখানে যাবো তোমার গোপোষণা আমার সাথে যাবে মনে হয়। আমি যেখানে যাবো আমার গোপোষণাকে আমি দর্শন করতেই পারবো, এটা আমার ভাব। যে তারাপীঠেও গেছি, তারাপীঠেও যেখানে আমি গোপোষণাকে দর্শন করতে পারবো। এ দেখো আমার মাথায় লাল হয়ে গেছে, সেটা এখন দিতে দিচ্ছি। আর এই সন্ধ্যায় আরতি কথা ছিল না, আমি দাঁড়িয়ে দেখছি, আর আমার চোখ থেকে টপ করে জল পড়ছে সন্ধ্যে আরতি দেখে। এতটা আনন্দ বলো, কষ্ট বলো, যা বলো না কেন, খুব দেখো এত মানুষ বসে আরতি দেখছে। তারপরে আমাদের বাড়ি ফেরার পালা। ট্রেন ছিল রাত্রিবেলা 12টা 44-এর ট্রেনে।